আপনার ইউটিউব ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে কিভাবে রিমুভ করবেন বা কিভাবে দূর করবেন, চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব youtube.com। youtube.com লেখার সাথে সাথে গোতে টাচ করে দিব বা সার্চ বারে টাচ করে দিলে কিন্তু আমাদের ইউটিউব যে সাইটটা আছে ওই সাইটটাতে নিয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন থাকতে হবে। আমারটা যেহেতু লগ ইন আছে আমি এটার মধ্যে একটা টাচ করে দিব। আমার যে চ্যানেলের লোগোটার মধ্যে টাচ করে দিলেই আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো আমি এটাকে ডেস্কটপ মোড করে নিব, ডেস্কটপ সাইট টিকমার্ক করে দিব, তাহলে আমাদেরকে কম্পিউটার ভার্সনে কাজটা করতে পারবো। অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু লোডিং নিচ্ছে, আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখাবো কাজটা আজকে। এখানে আসার পর আপনাদের যে চ্যানেলের লোগোটা এটার মধ্যে একটা টাচ করে দিবেন, ইউর চ্যানেলে টাচ করে দিবেন, মানে আপনার চ্যানেলটাতে টাচ করে দিবেন। আসার পরে আপনাদের এখানে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে টাচ করে দিবেন। কাস্টমার চ্যানেল টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামের একটা অপশন আছে, ড্যাশবোর্ড কন্টেন্ট, ড্যাশবোর্ডের নিচেই কন্টেন্টে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো দেখাবে। তো কোন ভিডিওটা কপিরাইট এটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কপিরাইট। তো এটার মধ্যে একটা টাচ করলে কিন্তু সি ডিটেলস দেখাবে। তো সি ডিটেলসে টাচ করে দিব আমরা। সি ডিটেলসে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন হিন্দি একটা মিউজিক, হিন্দি গানের মিউজিকের কারণে কিন্তু আমার কপিরাইটটা আসছে। তো আমি থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন ছোট, এটার মধ্যে একটা টাচ করে দিয়ে কিন্তু আমি এটাকে রিমুভ করব। তো এটার মধ্যে টাচ করে রিপ্লেস সঙ্গে দিয়ে দেবো। রিপ্লেস সঙ্গে দিলে কিন্তু যে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এখানে নিয়ে যাবে। এখানে অসংখ্য রিপ্লেস সং আছে, মিউজিক আছে, এগুলো অ্যাড করে দেব। তো আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু অসংখ্য মিউজিক আছে, অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে আসছে। এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে কপিরাইট ক্লেম আসছে। তো আমি এখান থেকে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে চুজ করে আমি অ্যাডে টাচ করে দেবো। আমি দেখে নিচ্ছি কোনটা আমার ভালো লাগে। তো আপনারা দেখে মন মতোভাবে দিতে পারবেন মিউজিকটা এখানে দেওয়ার দেখে। তারপর কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাডে টাচ করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, অপেক্ষা করবেন। ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি আজকের পর থেকে আর কারো সাহায্য নিতে হবে না কপিরাইট ক্লেম দূর করার জন্য। তো আমি এটাই দেব। তো অ্যাডে টাচ করে দিলাম। অ্যাডে টাচ করে দেওয়ার সাথে সাথে সেভ অপশন আসছে। তো সেভে একটা টাচ করে দিলেই কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আমি সেভে টাচ করে দিব, দেওয়ার সাথে আবারও সেভ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। অলরেডি কিন্তু আমার কপিরাইট ক্লেম দূর হয়ে গেছে বা প্রসেসিং চলতেছে। হয়তো 50 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরে আমার ভিডিওটা প্রসেসিং চলবে। তো আমি আমার ওয়াইটি স্টুডিও গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা কপিরাইট আছে কি না। দেখতে পাচ্ছেন চেকিং চলবে। আমি ওয়াইটি স্টুডিও চলে যাব, এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন ওয়াইটি স্টুডিও, আপনাদের অ্যাপসটার মধ্যে চলে যাবেন যেখানে লগ ইন করা আছে। তো ধরুন আমার এই ভিডিওটা কপিরাইট, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না, এটা কিন্তু আমার কপিরাইট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেকিং। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি রিমুভ করতে পারছি। চেকিং মানে একটু পরেই কয়েক সেকেন্ড পরে দেখতে পারবেন এখানে নান চলে আসবে। আপনারা রিফ্রেশ করে নেবেন। ওয়াইটি স্টুডিওকে রিফ্রেশ করলে কিন্তু এখানে নান চলে আসবে, আপনার কপিরাইটটা দূর হয়ে যাবে। কোনো টেনশনের কারণ নেই। আজকের ভিডিও থেকে আপনি সহজে কিন্তু দূর করতে পারবেন। আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল, বা আমি আবারও ঢুকলাম। দেখতে পাচ্ছেন আমার রেস্ট্রিকশন নান। তো আজকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে যান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।